রাজনীতি সম্পর্কে যে জাতি যত বেশি সচেতন তারা তত বেশি উন্নতি করতে পারে, আর রাজনৈতিক দলগুলোর উন্নয়ন হলেই এগিয়ে যাবে দেশ। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় শীর্ষক ছায়া সংসদে এই মন্তব্য করেন বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিকে হারিয়ে বিজয়ী হন বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজির বিতার্কিকরা। জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনীতি ও সামাজিক পরাজয় নিয়ে ছিল বিতর্ক, যাতে পাল্টাপাল্টি যুক্তিতর্ক তুলে ধরেন অংশগ্রহণকারী দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরাজয়ের পর একটা প্রধানমন্ত্রীকে সেফ এক্সিট কেন নিতে হয়? প্রধান অতিথি ছিলেন বাংলা একাডেমির সভাপতি, সমাজ বিশ্লেষক ও রাষ্ট্রচিন্তক অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। বলেন, দ্রুত বিচার করা না গেলে বিচার বিভাগের উপর থেকে আস্থা হারাবে জনগণ। যদি অপরাধের বিচার, খুন খারাপের বিচার অল্প সময়ের মধ্যে না হয়, জেনারেশনের পর জেনারেশন চলে যায়, তাহলে তো সেই বিচারের যে কল্যাণকর দিক সেটা জনজীবনে, জাতীয় জীবনে, রাষ্ট্রীয় জীবনে হয় না। বিচার এর জন্য যে আইন কানুন, তার মধ্যেও সংস্কারের প্রয়োজন আছে। ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান বলেন, যারা নির্বাচন ব্যবস্থা, সংবিধান, বিচার ব্যবস্থা, প্রশাসন ও আর্থিক খাত সহ সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, তারা ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হয়েছে। এই শেখ হাসিনার এই হত্যাযজ্ঞের কালো দাগ বাংলাদেশ থেকে কেউ কোনোদিন মুছতে পারবে না। এই রক্তের দাগ কেউ বাংলাদেশ থেকে মুছতে পারবে না। এই 2000 শহীদদের যে স্মৃতিস্তম্ভ তৈরি হবে, সেই স্মৃতিস্তম্ভের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ বাড়তেই থাকবে এবং পতিত সরকারের প্রতি মানুষের ঘৃণা আরো বেশি জন্মাতেই থাকবে। ছায়া সংসদে বিজয়ী হয়েছে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা।